ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি সিলেট থেকে। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে জাকাত নিয়ে। জাকাত হুম, কি ১ বছর হলে তারপরে কি দিতে হবে? আর আমি যদি একটা হিসাব করি যে এত টাকা জাকাত হলো, এই জাকাত থেকে যদি আমি প্রতিদিন কাউকে ৫০০ বা ১,০০০ এরকম করে যদি দেই, তাহলে কি আমার জাকাতটা হবে নাকি একসাথেই দিতে হবে একদিনে ১ বছর হলে? যখন জাকাতের বছর পুরা হয়ে যাবে তখন জাকাত ফরজ হয়ে গেছে। ১ বছর যদি পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে সাথে সাথে জাকাত দিয়ে দিতে হবে। বিলম্ব করা গুনহার কাজ, ফরজ আপনি বিলম্ব করছেন। কিন্তু সময়ের আগের থেকে যদি ৫০০, ১০০, ২০০ করে দিতে আছেন আর হিসাবটা নোট করে রাখছেন, যারা গোটা বছর দিতে থাকেন, আগামী বছরে যে জাকাতটা ফরজ হবে, ধরেন এখন এই যে ২০২৬ শুরু হতে যাচ্ছে, তো অথবা রমজান থেকে, অধিকাংশ লোক রমজান থেকে শুরু করেন। এই যে সামনে রমজান আসছে, রমজান আসার আগে যতটা সময় আছে এর মধ্যে আমি জাকাতের নিয়তে দিতে থাকবো, জাকাতের নিয়ত দিতে থাকবো আর নোট করতে থাকবো। আর তারপর রমজান আসলে দেখলাম কত টাকা হয়েছে, এই জাকাতের নিয়তে দিতে থাকলেন। এভাবে অগ্রিম জাকাত আদায় করা তো জায়েজ আছে। জি, এভাবে গোটা রমজান, রমজান পার হইলো, রমজানে আপনি গত বছরের জাকাত পুরোটা দিয়ে দিলেন, শেষ করে দিলেন। আর গরিব মিসকিন অভাবীদের কাছে পৌঁছে দিতে হবে। আর তারপরে আগামী রমজান পর্যন্ত যে 12 মাসের মধ্যে যে জাকাত ফরজ হবে সেটাই শাওয়াল মাস থেকে অল্প করে দেওয়া শুরু করলেন, ৫০০, ১,০০০ এইভাবে দিতে থাকলেন। আর তারপর আবার যখন রমজান ১ বছর পুরা হইতে যাচ্ছে, পুরো হিসাব করে দেখলেন যে আমার ১,০০,০০০ টাকা জাকাত দেওয়া হয়ে গেছে। আমার জাকাত কত ফরজ হয়েছে হিসাব করে, ১,৫০,০০০ হয়েছে, ২,০০,০০০ হয়েছে, অথবা ১,০০,০০০ হয়েছে, তাহলে আপনার জাকাত দেওয়া হয়ে গেছে। এটা করতে পারবেন। কিন্তু জাকাত অলরেডি ফরজ হয়ে যাওয়ার পরে সেটাকে আবার আরো ১ বছর পর্যন্ত আপনি অল্প অল্প ৫০০, ১,০০০ করে দিতে থাকবেন, এটা ঠিক নয়, যে এটা করবেন না। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ওসমান গনি। আবার ঠিক। ওসমান গনি, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চেন্নাই থেকে বলছিলাম। আমার জি, কোত্থেকে? চেন্নাই। জি বলেন। বেতের নামাজের একটা মাসলা জানার ছিল, যে বেতের নামাজ আমি দেখেছি অনেককে, যে কেউ এশারের নামাজের পরে পরে পড়ে নেয়, কেউ আবার তাহাজ্জুদের জন্য রেখে দিয়ে তাহাজ্জুদে পড়ে, আবার কেউ নিয়ত রাখে যে আমি ফজরের আগে মুহূর্তে পড়বো, হয়তো ২ রাকাত নামাজ পড়ে পড়বো, না হয় যদি ঘুম থেকে উঠতে পারি তো শুধু বেতের পড়বো। তো বেতের নামাজটা কখন পড়াটা উত্তম? বেতরের নামাজ এশার ফরজ সালাতের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন। বোঝা গেছে? ভেঙে ভেঙে পড়তে পারেন। হ্যাঁ, যারা তাহাজ্জুদ পড়বেন ২ রাকাত পড়ে নিলাম, এশা পরে রাত ১২টা আবার ২-৪ রাকাত পড়লাম, আবার পড়লাম, ভেঙে ভেঙে পড়তে পারেন, আবার একসাথেও পড়তে পারেন। যারা তাহাজ্জুদ পড়বেন না, শুধু বেতর পড়বেন, জাগার সম্ভাবনা যদি কম থাকে তাহলে বেতর এশার পরে পরে পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ৩টি ওসিয়ত, তিনি বলছেন তার একটি হচ্ছে ও আনলা আনামা ইল্লা আলা উইতরিন, আমি যেন বেতরটা পড়েই ঘুমাই, বেতর পড়ার আগে যেন না ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার মধ্যে দেখেছিলেন যে ঘুম ভারী অথবা কমজোর ইত্যাদি, যে কোনো, আল্লাহু আলম, তিনি তাকে ওসিয়ত করেছিলেন। কিন্তু অন্যদেরকে উৎসাহিত করেছেন তাহাজ্জুদ পড়ার জন্য। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর সম্পর্কে, যুবক ছেলে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, যখন একটি স্বপ্নের কথা শোনালেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেমার রাজুল আব্দুল্লাহ কানা ইউসাল্লি বিল্লাইল, আব্দুল্লাহ খুব ভালো ছেলে, কিন্তু যদি সে তাহাজ্জুদরা পড়তো নিয়মিত, তাহলে আপনি যদি মোটামুটি আপনার
খুব বেশি সম্ভাবনা রয়েছে উঠতে পারবেন, তাহলে আপনি শেষ রাতে বেতর পড়লে বেশি উত্তম। মানে তাহাজ্জুদ পড়ার পরে শেষে। তাহাজ্জুদ যদি পড়ায় অভ্যস্ত না থাকেন আর মনে করছেন যে আমি পুরো তাহাজ্জুদ না পড়তে পারলো 2 রাকাত 4 রাকাত পড়বো, সেটা একটা তাহাজ্জুদের অংশ। তাহাজ্জুদ মানেই যে 11 রাকাত হইতে জরুরি না, এটা হচ্ছে পূর্ণ তাহাজ্জুদ। কিন্তু তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে সালাত পড়া, ঘুম ত্যাগ করে সালাত আদায় করা, নামাজ পড়া, রাতের নামাজ, সেটা সর্বনিম্ন 2 রাকাত 4 রাকাত হইতে পারে। তো 2 রাকাত 4 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়লেন, জি। তো ফজরের আগ পর্যন্ত পড়তে পারেন। ফজর শুভ সাদেক হয়ে গেলে আর বেতর পড়া তখন চলবে না, তাহলে দিনের বেলা আপনি জোড়া করে পড়বেন যদি কাজা হয়ে যায়, জি। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রাজিয়া খাতুন, প্রশ্ন করুন। রাজিয়া খাতুন, জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন এই হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন, জি, প্রশ্ন। বলছি স্যার, আমরা যদি নামাজ পড়ি, নামাজ পড়ার সময় যদি হয়তো কিছু গোলমাল হয়ে গেল, কি তাসাহুদ 2 বার 3 বার হয়ে গেল ভুলে, কি সিজদা 2 বার 4 বার জায়গায় 5 বার হয়ে গেল সিজদাটা, তখন আমরা যে সেজদার দোয়া বেশি হলে তো সমস্যা নেই। হ্যাঁ সেজদার দোয়া তসবিহ যত বেশি হয় তত ভালো, কোনো অসুবিধা নেই। না, হুম। যদি ভুল হয়ে যায় তখন আমরা সিজদা দিই। সিজদাটা ওইটা কি 1 বার দিতে হবে না 2 বার দিতে হবে? আর সহজ এটা সেজদা মানে দুই সেজদা। সহজ সেজদা এক সেজদা হয় না, সহজ সেজদা মানে হচ্ছে 2 সেজদা। কিন্তু সহজ সেজদা কিসের জন্য লাগবে? তসবির ক্ষেত্রে জোড় হোক আর বেজোড় হোক, সহজ সেজদা নেই। এখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আর জোড় হলো বেজোড় হলো, 4 বার হলো না 6 বার হলো, 5 বার 7 বার হলো, 5 বার হলো, এতে সহজ সেজদা নেই। কিন্তু কেউ যদি আত্মাহাত 2 বার করে পড়ে ফেলে অথবা আর কিছু করে, তো সেই ক্ষেত্রে দিলে দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রেও সহসিদ্ধার কোনো প্রমাণ নেই। সহসিদ্ধা হচ্ছে রাকাতে বেশি হয়ে গেছে, রাকাতে কম হয়ে গেছে, অথবা সেজদা বেশি হয়ে গেছে, 2টো সেজদার জায়গায় 3টে সেজদা হয়ে গেছে। কিন্তু সেজদা রুকুন, সেজদার ক্ষেত্রে নয়। তাশাহুদের ক্ষেত্রে তাশাহুদ কম হয়ে গেছে, তাশাহুদের প্রথম তাশাহুদ আপনার ছুটে গেছে। সেজদার ক্ষেত্রে যদি কম বেশি হয়ে যায় তাহলে ওই রাকাতটিও হবে না, আর সহজ সিজদা করতে হবে। এক কথায় সহজ সিজদা করতে হবে কোনো কিছু কম হয়ে গেলে, কোনো কিছু বেশি হয়ে গেলে, আর সন্দেহ হইলে। সন্দেহ যদি হয় তাহলে পড়ে নিয়ে আবার সহজ সিজদা করবেন। আল্লাহ তাআলা আ'লাম। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শোভন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, প্রশ্ন হচ্ছে যে আমি ওই মেসে থাকি তো বাহিরে, তো আমার রুমমেট মেসের দায়িত্ব পালন করে, খাবারের ম্যানেজার আর কি, বাজারের লিস্ট, কখন কি আইটেম হবে এসব দেখাশোনা করে। তো ওই ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে মাংসের 1-2 পিস বা মাছের 1-2 পিস বেশি হলে সেটা যিনি রান্না করে সেটা তাকে দেয়, ওখান থেকে সে আমাকে 1-2 টুকরা দেয়, একই রুমে থাকি জন্য। তো এটা খাওয়া আমার জন্য জায়েজ হচ্ছে কিনা এই বিষয়ে যদি বলতেন। সরাসরি যদি আপনাকে দেয়, হ্যাঁ, যে আপনার সাথে খাতির আছে, সেজন্য জায়েজ নয় মেস থেকে। কিন্তু ওকে পারমিশন আছে, হ্যাঁ, বেঁচে গেলে খাওয়ার, তখন ওর না খেয়ে আপনাকে দিয়ে দিলে জায়েজ আছে। বুঝতে পারছেন না? ওর জন্য যেহেতু জায়েজ, যখন ওর জন্য জায়েজ, ও খেলো না, আপনাকে দিয়ে দিল জায়েজ। কিন্তু যদি স্বজন প্রীতি করে, যে আপনি তার স্বজন, বন্ধু, রুমমেট, সেজন্য একটু বেশি করে দিয়ে দিল আপনাকে, ডেইলি আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে, তো এটা জায়েজ না, তখন হারাম হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, প্রশ্ন করবেন নূর নাহার। নূর নাহার, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছি উত্তর চব্বিশ বলেন। পরগনা থেকে বলছিলাম। জি বলছি বলেন। যে আমাকে মাঝে মাঝে আমাকে সফর করতে হয়, তো আমি জোহর আর আসর সালাদটা একসঙ্গে পড়ে নিই জমা করে। হুম। এবার বাড়ি আসতে আসতে জি। মোটামুটি রাত হয়ে যায়। তো বাড়ি এসে মাগরিব আর এশাটা পড়ে নিই, তো এতে কি আমার সালাতে কোনো সমস্যা হচ্ছে, মানে হচ্ছে কিনা এটা একটুখানি জানার জন্য। সফরে জায়েজ আছে, সফরে জমা করা জায়েজ। জোহর আসর জমা করতে পারেন, কিন্তু জমা কি জোহর আসর জমা চলবে, আসরকে মাগরিবের সাথে নয়, বুঝছেন না? আর এশাকে ফজরের সাথে নয়। মাগরিব এশা জমা করা যাবে, আর জোহর আসর জমা করা যাবে। ফজরকে কোন ওয়াক্তের সাথে জমা করা যাবে না, জোহরের সাথেও নয় আর এশার সাথেও না। বুঝতে পেরেছেন? তো আপনি যখন সফরে থাকবেন তো জোহর আসর পড়ে নিলেন, যাতে করে সূর্য না ডুবে যায়, একটু আগে পড়ে নিলেন। সেটা জোহরের সময়, কিন্তু সময় হওয়ার পরে জোহরের সময়ে পড়তে পারেন আসর, আবার বিলম্ব করে মাঝামাঝি তো অথবা আসরের সময় জোহর পড়তে পারেন সফরের কারণে। আর এরকম অসুস্থতার কারণে করা যেতে পারে, জি, ভয় ভীতির কারণে করা যেতে পারে, জি। প্রচন্ড ক্লান্ত, তো সেটাও অসুস্থতার মধ্যে খানিকটা, অথবা ঝড় বৃষ্টিতে করা যেতে পারে। বারবার উজু করা, সালাত পড়া কষ্টকর, করা যেতে পারে। তো আপনি যখন সফর করছেন জোহর আসর জমা করতে পারবেন, হ্যাঁ, কিন্তু জোহর থেকে সূর্য ডুবার এর মাঝেই জমা করতে হবে, এই নয় যে আপনি সেটা জোহর আগে করবেন অথবা সূর্য ডোবার পরে। এরকম মাগরিবের সময় এশা পড়ে নিতে পারবেন, অথবা সে সময় সম্ভব নয় আপনি তারপরে পড়লেন মাঝামাঝিতে মাগরিব এশার, অথবা এশার সময় রাত 10টা 11টা জায়েজ রয়েছে, জি, জমা করতে পারবেন। জি, প্রশ্ন করবেন আল আমিন। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ আপনার আওয়াজটা আসছে না, জোরে বলেন, মাইকটা কাছে নেন। রংপুর বিভাগ একটু ভাইদেরকে মিউট করে না, নিতে বলবেন জি, যখন আল আমিন, ব্রাদার আল আমিন, আপনার সাউন্ড সিস্টেমটা মিউট ভালো। করে কথা বলবেন। হুম। না না, এটা ঠিক করে আসেন, আপনি একটু পরে আপনাকে আবার ডাকছি আমি, আপনার সাউন্ড সিস্টেমটা ঠিক করে আসেন। তো প্রশ্ন করবেন আব্দুল্লাহ। জি, আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ থেকে বলছি। বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে একজন অল্প বয়সের একটা ভাই হেদায়েত পাওয়ার পরে তো সে বুঝতে পারে তার অতীতে তার দ্বারা কিছু হক নষ্ট হয়েছে, যেমন যখন সে হকের ব্যাপারে বুঝতে শেখে, কিন্তু এগুলো এমন ধরনের হক যেগুলো টাকা পয়সা সংক্রান্ত না, কিন্তু তার দ্বারা তাদের কাছে মাপ চাও সম্ভব না। মাপ চাইতে গেলে তারা ভুল বুঝবে আর ভীষণ সমস্যায় পড়তে পারে। এছাড়াও অতীতে তার করা এমন কিছু ভুল আছে যার কথা তার প্রতিদিন নতুন করে মনে পড়ে, প্রতিটা ঘটনার কথা, যার কারণে তার ভিতরে একটা হতাশা সৃষ্টি হচ্ছে, আর মানে দিনের পথে চলতে অনেক বাধা সৃষ্টি হচ্ছে, আর ইবাদতের ক্ষেত্রে তাকে বিপরীতমুখী করে তুলছে। এই পরিস্থিতিতে সেই ভাইটা কি করবে? সে কি হতাশা কাটানোর উপায় কি এটার? আল্লাহ- আর আল্লাহর ভয় হলে অতীতের বিপরীতমুখী কথা হইতে কি হলে ভুলে গিয়ে আল্লাহমুখী সে হইতে হবে। সেই আমি অতীতের কথা প্রশ্নের ভুলে গিয়ে উত্তর কি সে আবার নতুন করে চলবে? আমি বলছি যে আল্লাহর যদি ভয় হয় যে আল্লাহ হতাশ হয়ে যাচ্ছে, মানে আল্লাহ আমাকে ধরবেন, শাস্তি দেবেন, কি হবে, ভয় হলে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়বে না আল্লাহ বিমুখ হয়ে যাবে, বিপরীতমুখী হবে না আল্লাহমুখী হবে? হ্যাঁ, কমন সেন্স যদি থাকে কোনো মানুষের, তাহলে সে বিষয়টি এই তার সাধারণ জ্ঞান দিয়ে, কমন সেন্স দিয়ে বুঝবে যে আল্লাহর যত ভয় হবে তত বেশি আল্লাহমুখী হব। হ্যাঁ, আমার গুনাহ বলে এত গুনাহ হয়েছে, আল্লাহ আল্লাহ তো ধরতে পারেন, সুতরাং আল্লাহমুখী হব, আল্লাহকে রাজি করবো, অসন্তুষ্ট করেছি রাজি করবো এখন। জি, শয়তান সুযোগ নিচ্ছে। এই ভাইকে বলবো যে শয়তান সুযোগ নিচ্ছে। শয়তান এক সময় যেহেতু আধিপত্য কায়েম করেছিল, আর শয়তান থেকে একটু হাতছাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো আর শয়তানকে সুযোগ দেবেন না, শয়তানকে আর সুযোগ দেবেন না। তওবা ইস্তেগফার করুন,
মানুষের হক নষ্ট হয়েছে আর সেই হক আদায় করা সম্ভব নয়, এখন দিতে গেলে তারা ভুল বুঝবে অথবা আরো খারাপ ধারণা হবে। আর আজকালকার লোকের আসলে আল্লাহর ভয় নেই যে এই লোকটি সংশোধন করে আমার কাছে মাপ চাইতে এসছে, তো একে আমি আরো বেশি তাকে ভালোবাসবো বা ভালো মনে করবো, না আরো নেগেটিভ ভাবে। এটা মূর্খতা আমাদের মুসলিম সমাজে। যার ফলে এরকম যদি পরিস্থিতি হয় তো তাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে তওবা করবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ, তাদের হক নষ্ট করেছি, তাদের তুমি রুজিতে বরকত দিও, তাদের ভালো রাখিও, তাদের সুখে রাখিও, তাদের ভালো মুসিবতে রক্ষা করি। তাদের জন্য দোয়া করার মাধ্যমে তাদের হক আদায় করে দিবে এবং তাদের সুনাম করবে। সুনাম করার মাধ্যমে মানুষের মাঝে তাদের সম্পর্কে একটা ভালোবাসা জন্মিবে বা মানুষ ইতিবাচক হবে। এই কাজগুলি করবে ইনশাআল্লাহ। আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ মাফ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়েও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু মাফ নেওয়ার মতো যোগ্যতা লাভ করতে হবে, না ছোড় হইতে হবে, ছাড়বো না। জি, আমি উদাহরণ দিই মাঝে মাঝে যে ছোট বাচ্চাদেরকে, ছোট ছেলে মেয়েদেরকে মা বাবা যখন বকাবকি করে বা মারধর করে, উল্টো আরো জড়িয়ে ধরে নেয়, আরো জড়িয়ে ধরে নেয় একবারে, আর হাও মাও করে কান্না করতে হলে পালাই না। কিন্তু একটু সিয়ানা হয়ে গেলে, 10-12 বছর বাচ্চা হলে, 15 বছর হলে যদি বাবা মা ধমক দেয় তখন পালিয়ে যায়। কারণ এখন প্রকৃতি এখন বিকৃত হইতে লেগেছে, সেই জন্য। কিন্তু আসল মানুষের প্রকৃতি হচ্ছে যখন কচি কাঁচা রয়েছে তখন যত বকাবকি করবে, যত অসন্তুষ্টি প্রকাশ করে বাপ মা, তত বেশি বাপ মাকে ধরে নিয়ে জড়িয়ে নিয়ে ছোট বাচ্চা হাও মাও করে কান্না শুরু করে দিবে, যতক্ষণ মা বাপকে রাজি না করতে পারবে। ঠিক আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহর ভয় হচ্ছে, আল্লাহর নাফরমানি করেছেন, গুনাহ করেছেন, আল্লাহকে আরো বেশি বেশি ধরুন। জি, আল্লাহ গফুরুর রহিম। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। জি, জাযাকাল্লাহ খাইর। স্বতন্ত্র নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আলামিন, আলামিন আপনি প্রশ্ন করুন, দেখি আপনার সিস্টেমের কোনো কিছু হলো কিনা। না আলামিন, আমরা অত্যন্ত দুঃখিত যে আপনার সিস্টেমের কোনো উন্নতি হয়নি, আপনার কোনো কথাই আসছে না, কোনোভাবে বুঝতে পারছি না আমরা। আপনি আগামী সপ্তাহে আবার আসেন, চেষ্টা করেন। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, প্রশ্ন করবেন SK ফরিদ উদ্দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি পশ্চিমবাংলা থেকে বলছি, বর্ধমান থেকে। মাশাআল্লাহ, প্রশ্ন বলেন। আমি একজন ড্রাইভার, তা আমাকে মাসে 25 দিন আমাকে 100 কিলোমিটারের বেশি যেতে হয়, আবার সেই দিনই ফিরে চলে আসি। তাহলে আমার জন্য করণীয় কি? আমি কি কসর করব না এমনি পুরো নামাজ পড়বো? কেন, যেহেতু আমাকে প্রত্যেক দিনই যেতে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আমি কি নামাজ জমা করতে পারবো? জি, আর জোহরের ওয়াক্তে বার হলে আমি কি ঘর থেকে জোহর আসো একসাথে পড়ে বেরোতে পারবো? এইটুকু আমার প্রশ্ন। প্রতিদিন সফর করছেন 100 কিলোমিটার, কসর করতে পারবেন কিনা, জমা করতে পারবেন কিনা, এই ক্ষেত্রে ওলামাদের দুটো মত রয়েছে। একদল বলছেন যারা প্রতিদিন ড্রাইভার প্রতিদিন এরকম সফরের দূরত্বে যায়, তারা সতর্কতামূলক কি করবে না, তাদের জন্য জায়েজ বলছেন না। তারা বলছে যে না, কসর চলবে না, কারণ প্রতিদিনের ব্যাপার। কিন্তু বেশ কিছু বিজ্ঞ ওলামা ইকরামগণ বলছেন না, যেহেতু সে সফরের দূরত্বে যাচ্ছে, যেটাকে সফর বলা হবে, আর 100 কিলোমিটার গেলে সফরের দূরত্ব হয়ে যায়, সুতরাং সে কসর করতে পারবে, সে কসর করতে পারবে। যদি সতর্কতামূলক আপনি কসর না করেন, সেটা আপনার ভিন্ন বিষয়, জায়েজ রয়েছে। কসর করা ওয়াজিব নয়, কসর করা ওয়াজিবের ফতোয়াটি ভুল ফতোয়া, বরং কসর করা সুন্নাত মুস্তাহাব। সফরে আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন, এই ছাড় গ্রহণ করা সুন্নাত মুস্তাহাব, করলে ভালো। যদি সফরেও কুপুরের নামাজ পড়ে, না জায়েজ কিছু নাই, জায়েজ রয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা মেনাতে তিনি পুরো সালাত পড়তেন, যেহেতু সেটি জায়েজ, সেই জন্য। এবার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, আবার ভুল বুঝে না যায় বেদুইনরা যে মনে হয়
এই জোহর আসর এশা এগুলি হয়েছে 2 রাকাত, এই ভুল যেন মেসেজ না যায় সেই জন্য এটাও হিকমত হতে পারে। তো যাই হোক, কসর করতে পারবেন আপনি, ডেলি 100 কিলোমিটার যাচ্ছেন। জমা সেটাও জায়েজ রয়েছে, জমা জোহর আসর জমা করতে পারবেন আপনি যদি 100 কিলোমিটার দূরত্বে যাচ্ছেন তাহলে। আর তারপরে শেষখানে যেন আরেকটি কি বলছিলেন যেন, আব্দুল্লাহ হক সাহেব মনে আছে? না, ওইটাই তো সফরের বিষয় তো বললো, আর কি বললো। চলেন, আসল বিষয় হয়ে গেছে। হ্যাঁ, ওনার যদি আর কোনো ও- প্রশ্ন থাকে তাহলে দিতে পারেন। প্রশ্ন করবেন। আহ উম্মি হালিমা, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শায়েখ, উম্মে ওয়ালাইকুম হালিমা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমেরিকা থেকে বলছি। বলেন। আমার আজকে প্রশ্ন মহিলাদের হজ ফরজ হওয়া প্রসঙ্গে। একজন মহিলা যার নগদ কোনো টাকা নাই বা উনি কোনো কাজ করেন না, কিন্তু উনার যে পরিমাণ গহনা আছে সেটা বিক্রি করলে একজনের বা তার নিজের বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ হয়। প্রশ্ন হচ্ছে যে, যেহেতু উনার মাহারাম যাওয়ার মতো সাথে কেউ নাই এবং দুইজনের খরচ উনি বহন করতে পারবে না, সেই ক্ষেত্রে কি উনাকে গহনা বিক্রি করে বদলি হজ করাতে হবে কিনা? আর এক্ষেত্রে যদি তার ছোট বাচ্চা থাকে, যেই ছোট বাচ্চার কাউকে কাছে রেখে যাওয়ার মতো নাই, তো সেক্ষেত্রে মানে ফরজ হওয়ার, একজন মহিলার হজ ফরজ হওয়ার বিষয়টা যদি একটু বলতেন। জি, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, তার আগে আইম্মায়ে কেরামরাও এই বিষয়টি আলোচনা করেছেন যে কোন ব্যক্তি, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ নামে জন্য নিলাম যে তার মানাসিকুল হজ ওয়াল উমরা গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে, যেটি বাংলায় আমি অনুবাদ করেছি। তো তাতে বলেছেন যে কোন নারী যদি মাহরাম না পায় আর তার কাছে শুধু তার হজের সমান খরচ আছে, তাহলে তার হজ ফরজ হয়নি, তার হজ ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত কোনো মাহরাম না পাবে অথবা মাহরামের খরচের ব্যবস্থা তার কাছে না হবে। জি, তার হজের খরচ আর মাহরামের হজের খরচ, অথবা কোনো মাহরাম যাচ্ছে, বাবা যাচ্ছেন, ভাই যাচ্ছেন, হ্যাঁ এইরকম কেউ মাহারা যাচ্ছেন, ছেলে যাচ্ছেন, হ্যাঁ আপন চাচা যাচ্ছেন, আপন মামা যাচ্ছেন, মামা যাচ্ছেন, এরকম যদি হয় মাহরাম, তাহলে তখন হজ ফরজ হবে। আর মাসলা আর একটি জিজ্ঞেস করলেন যে একজনের হজের সমান, তার মানে তার ফরজ হজ আদায়ের সমান তার গয়না আছে, এই গয়না বিক্রি করলে তার হজ হবে, আর এর বেশি নাই, মাহরামও পাচ্ছে না, তাহলে কি তাকে বদলি হজ করাতে হবে? না, মোটেই না। বদলি হজ কার জন্য? যার হজ ফরজ হয়েছে আর এই বোনের হজই ফরজ হয়নি, কারণ এর বোনের হজ ফরজ হওয়ার জন্য ওজুদ মাহরাম, মাহরাম পাওয়া শর্ত, মাহরাম নাই তখন তার হজ ফরজ হয়নি। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি রিয়াদ থেকে বলছিলাম। বলেন। আমি আমি একটি কোম্পানিতে কাজ করি, তো এই কোম্পানিতে একটু সমস্যার বিষয়ে, আহ, মানে মাসে যে আমাদের স্যালারিটা ক্লিয়ারের বিষয় থাকে, তো স্যালারিটা ক্লিয়ার হয় না। তো তার পক্ষে স্যালারিটা হাফ রয়ে যায়, এই যে রয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এর হুকুম কি আছে? আর এর সাথে একটু রিলেটিভ প্রশ্ন, কিরকম যেটা হলো, বুঝলেন না, কিরকম রয়ে যায় মানে দেয় না ওরা? জি, দেয় না। অর্ধেক দিচ্ছে, অর্ধেক দিচ্ছে না? জি জি জি। তো পরে পরে দিচ্ছে আবার, না ওটা মেরে খেয়ে নিচ্ছে? না, পরে দিচ্ছে, পরে দিচ্ছে। কতদিন পরে? আহ, 4 মাস 5 মাস পরে বাকিটা ক্লিয়ার করছে। সাপ্লাই কোম্পানি নাকি? জি। না না, সরাসরি কোম্পানি? গোল্ডের ওয়ার্কশপ। না, এটা জুলুম আর করছে। আর যদি আরেকটি, পারে, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিই, 1 মাস কাজ করলে না 15 দিনের বেতন দিয়ে 15 দিনের বেতন 4 মাস পরে দিচ্ছে, জুলুম করছে এটি। লাহেদার দান করছে। জি, গুনাহগার। রিলেটিভই আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনার সাথে এমন চুক্তি ছিল, আপনার যখন নিয়ে আসে এরকম কোন চুক্তি ছিল? না হ্যাঁ, যে না মাসে 15 দিনের বেতন দিয়ে দেবো নগদ নগদ, আর 15 দিন 4 মাস পরে দিয়ে, এমন কোন চুক্তি ছিল? না, চুক্তি এরকম ছিল না, চুক্তি তাহলে জায়েজ না, এটা জুলুম করছে, আল্লাহর কাছে হিসাব দিত।
তারপরে আরেকটি হচ্ছে বিনা ওজরে যদি মানে কেউ ছুটি করে ফেলে তাহলে কোম্পানি একদিনের পরিবর্তে দুদিনের স্যালারি কাটছে, এক বেলা জুলম, ছুটি করে ফুল দিনের জুলম, ছুটি কাটছে। জায়েজ নয়। অনেক কোম্পানি শুনেছি একদিন একদিন অ্যাবসেন্ট হলে 5 দিন কাটে। জালেমেরা জুলম করে। আল্লাহ হিদায়াত করুন। জি, হ্যাঁ, প্রশ্ন চলো। করবেন সাফি। সাফি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন, শোনা যাচ্ছে না মনে হচ্ছে আপনার। আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন বলেন। আমার প্রশ্নটি হলো, আমরা তো জানি আল্লাহ আরশের উপরে সত্তাগতভাবে আছেন, কিন্তু যখন কোথা থেকে প্রথম বলছেন? আসমানে নেমে আসেন, কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে। জি বাংলাদেশ থেকে হুম বলছি, আমরা তো জানি আল্লাহ আরশের উপর সত্তাগতভাবে আছেন, কিন্তু যখন প্রথম আসমানে নেমে আসেন সেটা কি সত্তাগতভাবে আসেন? আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। নেমে আসা আমরা বিশ্বাস করি, আর আরো সে আল্লাহ আছেন আরো সব, এটাও বিশ্বাস করি। এত কিছু আপনার জানার দায়িত্ব নেই। সাহাবাইকে আমরা এইভাবে জানতেন না। তৌহিদুল আসমা সিফাত সম্পর্কে যেসব বাড়াবাড়িগুলো আজকাল হচ্ছে সেগুলি বর্জনীয়। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরিস ফালাক। প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি হুজুর, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি আজকে প্রথম প্রশ্ন করতেছি। জি আমি আমার প্রশ্ন হলো, আমি বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসছি ডিবি লটারির মাধ্যমে। তো আমি আমার আশেপাশে যারা বাস করে সবাই বিদাতি সমাজেই আমি বড় হয়েছি। আমি বিদাত করতাম, আলহামদুলিল্লাহ আমি এখন চেষ্টা করছি এই দিনে আসার। তো আমি যখন যখন আমি ডিবি লটারি করতাম তখন আমি মান্যত করতাম যে আমি যদি আমেরিকা যেতে পারি তাহলে আমার গ্রামে একটা মসজিদ দেব, আমার ফ্যামিলির একটা গাড়ি কিনে দেব, এরকম মান্যত করতাম। তো এখন আমি আরো অনেক মান্যত করতাম, ওগুলো ফিল আপ করছি, কিন্তু এই দুইটা মান্যতের ব্যাপারে আমি আমার ফ্যামিলিরে বলছি যে আমি একটা মসজিদ দিতে চাচ্ছি। তো ফ্যামিলি বলতেছে ওটা ইয়া করতেছে না আর কি, এলাও করতেছে না। কথা গ্রামে একটা বড় মসজিদ আছে, তুমি আবার মসজিদ দিবা, এখানে মেনটেন করতে হবে, অনেক ঝামেলা। এবং আমিও বুঝতেছি ওখানে আমি মসজিদ দিলে আমি কন্ট্রোল করতে পারবো না, বিদাত হবেই। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর আমার গাড়ির ব্যাপারটা আব্বারে যারা মান্যত করছিলাম এটা কি আমার ফ্যামিলিরে বলছিলাম দেব, তাই এটা কি আমি ওনাদের টাকা বেশি দরকার, আমি কি গাড়ির বদলি দাম ধরে টাকা দিতে পারবো? এটা আমার কোশ্চেন হুজুর। জাযাকাল্লাহ খাইরান। প্রথম কথা, রব্বুল আলামিন ইরশাদ করেছে ওয়ালিউফু নুযুরহুম, তারা যেন তাদের মান্যতগুলি পূরণ করে। মান্যত পুরা করা ফরজ। আল্লাহ ফরজ করেননি, আপনি নিজের ফরজ করে নিয়েছেন, সেই জন্য ফরজ হয়ে গেছে। বুঝা গেছে? তো আপনি যে আর তারপরে মান্যতগুলি জায়েজ মান্যত, যদি না জায়েজ হতো তাহলে সেটা পূরণ করা জায়েজ হতো না। বেদাতি মান্যত হইতো, শিরকি মান্যত হইতো, মাজারের জন্য হইতো, শিরকের আস্তানা দরগা দুর্গার জন্য হইতো, অথবা মিলাদের জন্য হইতো, শয়ে বরাতে হালুয়া রুটির জন্য হইতো। বোঝা গেছে? তো খানকাহি ধর্মের জন্য হয়তো, সুফিজমের জন্য হয়তো, তাও জায়েজ হতো না। কিন্তু আপনি যেহেতু মান্যত দুটোই জায়েজ করেছেন, একটি মসজিদ নির্মাণ করা সওয়াবের কাজ, আপনি নিজের ফরজ করে নিয়েছেন, কাজটি নফল ছিল, আপনি ফরজ করেছেন, সুতরাং মসজিদ আপনাকে তৈরি করে দিতে হবে। আপনি যদি পয়সা নির্ধারণ করে থাকেন তখন মান্যতের সময় যে এত লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করতে, ততটাই করতে হবে। যদি তা না করে থাকেন একটা মসজিদ দেবো মসজিদের মতো, তাহলে সেই রকম মসজিদ একটা তৈরি করে দিতে হবে। আপনার গ্রামে প্রয়োজন নেই, অন্য জায়গায় দিয়ে আপনি মান্যত পুরো করবেন, এটা করতে পারবেন। কিন্তু আপনাকে মান্যত পুরা করতে হবে। আপনার ফ্যামিলির কথা শুনবেন, পরিবারের কথা শুনবেন, বলছেন না আমার এখানে প্রয়োজন, আমাদের এখানে মসজিদের প্রয়োজন নেই, অন্য জায়গায় প্রয়োজন আছে। কথা বোঝা গেছে? আপনাকে মসজিদ তৈরি করতে হবে, এটি আপনার ফরজ করেছেন, ফরজ হয়ে আছে। 2 নম্বর হচ্ছে আপনি পরিবারকে গাড়ি দিতে চেয়েছেন, এই মান্যত জায়েজ, হ্যাঁ, যদিও মসজিদ নির্মাণের মতো ফজিলতের নয়, কিন্তু আপনি গাড়ি দিতে চেয়েছেন, সুতরাং সেটি আপনি নিজের ফরজ করে নিয়েছেন, সে গাড়ি দিতে হবে। কিন্তু তারা যদি বলে যে না গাড়ির প্রয়োজন নেই আমাদের, আমাদের সেই টাকাটা দিয়ে দিলে হবে, তাহলে দিতে পারেন।
হ্যাঁ, তারা যদি সেটা মেনে নেয় তাহলে আল্লাহ তাআলা আ'লাম। জি। প্রশ্ন করবেন শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বলেন। সম্মানিত স্যার কেমন আছেন? কোথা থেকে বলছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি মুর্শিদাবাদ জেলার সুতির হাসানপুর থেকে বলছি স্যার। জি বলেন প্রশ্ন। আমার জিজ্ঞাসাটা হচ্ছে আজকাল অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে মসজিদ এবং মাদ্রাসার উন্নতি কল্পে যে জালসার আয়োজন করছে, তো সেইখানে তার পূর্বে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কিছু টাকা কালেকশন করছে, বুঝতে পেরেছেন? এবং 800 থেকে 1000 লোককে দাওয়াত দিয়ে গরু জবাই করে বিশাল আকারে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেইখানে জনসংখ্যা অনেক, আর যেখানে ওয়াজ মাহফিল চলছে সেখানে শূন্য, শ্রোতা নেই। তো সেই খাবারে জি শেখ, তো সেই খাবারে অংশগ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু সঠিক জানিয়ে উপকৃত করবেন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সে খাবারে অংশ নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু শুধু খাওয়ার জন্য যদি যায় কেউ, তাহলে সে শুধু পেট পেল, কোনো নেকি পেল না। হ্যাঁ, গুনার কাজ করলো, যে খেতে গেছে, শুধু দিন শিখতে যায়নি, দিনের কথা শুনতে যায়নি, সে পেট পুরা করতে গেছে। কথা বলছে, পেট পুরে খাওয়ার জন্য গেছে। তো ফালাহুমা নাওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর, কিছুই নেকি পায়নি সে। কিন্তু এই যে খাবারগুলো আর এই যে চাঁদা করা হচ্ছে, চাঁদা যদি বাধ্য করে করা হয়, আমি কি জানি কিছু কিছু জলসা মাহফিলের জলসা কমিটিরা গ্রামের লোককে বাধ্য করে, হ্যাঁ গরিব হইলেও এত টাকা দিতে হবে। মাদ্রাসা জলসা করেছে, মাদ্রাসা যে ছাত্র ছাত্রী আছে, ইয়েতিম, গরিব, বিধবা, তারপর চাঁদা চাপিয়ে দেওয়া হচ্ছে যে গার্জেনকে এত টাকা দিতে হবে। এটি হারাম। এইরকম বাধ্য করে চাঁদা নেওয়া জায়েজ নয়। 2 নম্বর কথা হচ্ছে যে এই চাঁদাতে যাকাত দেওয়া জায়েজ নাই, কারণ যারা খাচ্ছে গ্রামের এই সচ্ছল লোকেরা খাচ্ছে। তো জাকাতের পয়সা কেউ যদি চাঁদায় দিয়ে দেয় আর সেটা খায় না, তো এই রুজি হারাম। যে জাকাত দেবে তারও জাকাত আদায় হবে না, আর যারা খাচ্ছে তারা যদি টের পায় যে হ্যাঁ এখানে জাকাতও দিচ্ছে কিছু লোকেরা, তাহলে তাদের জন্য খাওয়া জায়েজ না। নিজের পয়সা দিয়ে খেতে হবে। গ্রামের লোক নিজেরা চাঁদা দেন আর খুব খান আর খাওয়ান। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কাজী সোহাগ। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে বিবাহ সম্পর্কিত। আমার জন্মগত, জোরে বলেন, ঘুমিয়ে আছেন নাকি? জি না সাহেব, জন্মগত হার্টে ছিদ্র আছে। তো বিবাহের ক্ষেত্রে আমি প্রস্তাব দিতে যাবো অথবা বায়োডাটা দিতে যাবো, তো আমার এই রোগের কথা কি সেখানে উল্লেখ করাটা, যে এটা জানতে চাচ্ছি। বিয়ের ক্ষেত্রে হ্যাঁ, ছেলে অথবা মেয়ে, পাত্র অথবা পাত্রী, তার যদি শারীরিক কোনো দোষ ত্রুটি থাকে, কোনো রোগ থাকে, তাহলে গোপন রাখা জায়েজ না। খেয়ানত, যারা আমাদের সাথে প্রতারণা করবে, ধোকা দেবে, তারা আমাদের দলভুক্ত না। কাবিরা গুনাহ এটি। ধোকা দেওয়া যায় না। বলতে হবে যে হ্যাঁ আমার হার্টে ছিদ্র আছে, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে বুঝে, এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, অথবা অসুবিধার সম্ভাবনা আছে, সব বলে দিতে হবে। তারপরে জেনে শুনে তারা মেয়ে দিলে দেবে, আর না হলে আল্লাহর উপর ভরসা করবেন। জি, দোয়া করবেন রব্বুল আলামিন, আল্লাহ শিফা দান করুন। আল্লাহ মারদান মুসলিম, প্রত্যেক ভালো মানুষকে আল্লাহ শিফা দান করুন। আমিন। প্রশ্ন করবেন সাজিবুল। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি দুবাই থেকে বলছি। আমার একটা প্রতিষ্ঠানে, একটা রেস্টুরেন্টে থাকি, কাজ করি। তো সেখানে অনেক অমুসলিম আছে, আরো বেনমাজি অনেক আছে।
তো তাদেরকে সময়তে ভাই বলে মানে ডাকি যে ভাই এটা কর এটা কর, বা অনেক অমুসলিমকে বলি যে বন্ধু এটা, হ্যাঁ বন্ধু, এই যে বন্ধু বা ভাই বলে যে আমরা ডাকাডাকি করি, এটা কি জায়েজ হবে? কি বলে ডাকছেন? ভাই ছাড়া কি বলে ডাকেন? বন্ধু এদিকে আয়, এদিকে আয়, বন্ধু এদিকে শোনো, মানে অন্তর না, এমনি হয়তো মানে কাজের কথাটা ক্ষেত্রে ক্লিয়ার আছে না? চলাফেরার। কথা ক্লিয়ার আছে না? ভাই বলা জায়েজ নয় অমুসলিমকে। এক, হ্যাঁ, এইরকম মোরতাদ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ভাই বলা জায়েজ না। মুশরিক, কাফের, নাস্তিক, ভাই বলা জায়েজ না, তারা আমাদের ভাই না। ইখওয়ানুশ শায়াতিন, শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ বলেছেন যে ইন্নাহুম লাইসু ইখওয়ানানা, আমাদের ভাই না, তার ইখওয়ানুশ শায়াতিন, তারা যারা ঈমান ভঙ্গ করেছে মুরতাদ অথবা যারা কাফের, তারা আমাদের ভাই না। আর একটা কি শব্দ বললেন যে ওইটাও বলি কর্মচারীদেরকে, শুনলেন আব্দুল্লাহ সাহেব? সাজিবুল আপনি বলেন আবার। হ্যাঁ, আপনি যে শোনার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে আপনার ওই আমার হয়তো অমুসলিম অনেক বড় হয়তো কাকা বা ভাই বলে হয়তো মানে তাকে সম্বোধন করছি, মানে অন্তরের থেকে মোটেও না, আচ্ছা, ওইটা ভাইয়ের মানে ভাইয়ের কথা তো হয়ে গেল, আর একটা শব্দ কি? আর একটা শব্দ কি সম্বোধন করেন? বন্ধু 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 হুম, বন্ধু বন্ধু উস্তাদ জি, বন্ধু। বন্ধু। বন্ধু জি, এমনি মৌখিক মৌখিক বলতে পারেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্তরে বন্ধুত্ব জায়েজ নয়। বন্ধুত্বের আসল সম্পর্ক হচ্ছে অন্তরের ভালোবাসার সাথে, তো অন্তরের ভালোবাসা জায়েজ নয়। হ্যাঁ, বাকি কথা হলো এমনি বন্ধু কেমন আছো, এতটুকু জায়েজ আছে। কারণ কোরআন হাদিসে বন্ধু বলতে নিষেধ করা হয়নি, বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে। পক্ষান্তরে ভাই নিষেধ করা হয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধুমাত্র মুমিনরা একে অপরের ভাই বোন। জি, বুঝতে পারছেন? এই জন্য কেউ যদি বলে যে মাই ফ্রেন্ড, হ্যাঁ সাদিক, যেমন আরব দেশে বলছে, হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু ফ্রেন্ড বানানো জায়েজ নয়। এবার মানে অন্তরের ভালোবাসা একমাত্র আল্লাহর সাথে, রসুলের সাথে, আর আল্লাহ রসুলের সাথে, আল্লাহর দিনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে। ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু আল্লাহ, তার রাসূল এবং মুমিন মুসলিম, এমন মুমিন মুসলিম আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েমকারী, ওয়া ইউতুনাজ যাকাত দিয়ে থাকে, ওয়া হুম রাকিউন, আর আল্লাহর বিধানের সামনে যারা শির নত করে থাকে, সারেন্ডার করে আল্লাহর বিধানের সামনে, তারা তোমাদের বন্ধু। মানে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। আর এমনি ফ্রেন্ড বলা জায়েজ আছে অমুসলিম। জাযাকাল্লাহ। প্রশ্ন করবেন সুরাইয়া। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহ। আমি জি, আমেরিকা থেকে বলছি শায়েখ। বলেন। আমাকে অনেকে যে বেশি বেশি যদি কারো বেশি টাকা থাকে বেশি বেশি উমরা হজ করা বেশি উত্তম না দান মানুষকে দান খয়রাত করা উত্তম, দুইটার ভিতরে? যদি দেখা যায় যে আপনি যেখানে বসবাস করছেন অথবা আপনি যেখানকার মানুষ, বাংলাদেশের মানুষ, আপনার আশেপাশে অভাবী সংখ্যা বেশি, হ্যাঁ, মানুষের খাওয়া দাওয়া অভাব রয়েছে, এতিম রয়েছে, বিধবা রয়েছে, আর শীত বস্ত্র নেই তাদের, এই ধরনের আর অভাব আছেও, তাহলে নফল উমরার চাইতে গরিব মিসকিনকে দান সাদকা করা, এতিম বিধবা দেখাশোনা করাতে অনেক বেশি নেকি রয়েছে। বরং অনেক সময় সেটা জরুরি। জানছেন যে মানুষ খেতে পাচ্ছে না, অভাব, শীত বস্ত্র পাচ্ছে না, আর আপনি নফল উমরা করবেন না, মোটেই না। কিন্তু প্রথম জীবনে প্রথম উমরা, হ্যাঁ প্রথম হজ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আগে করতে হবে, কারণ এটা ইসলামের ফরজ। আর তারপরে নফল উমরা, যদি দেখেন যে হ্যাঁ অভাব নেই, আমার গ্রাম এলাকাতে কোনো অভাব নেই, সবাই খাচ্ছে দাচ্ছে চলে যাচ্ছে, আমি পরিচিতদের মধ্যে কোনো অভাব নেই, যেখানে আপনি থাকছেন আমেরিকায় থাকছেন সেখানেও কোনো অভাবই নেই, তাহলে নফল উমরা আসতে পারেন। কিন্তু এত বেশি নফল উমরা আসছেন, আর একটা পয়সা যদি দান করতে বলা হয়, একটা লোক চিকিৎসা করাতে পারছে না, মারা যাচ্ছে, তার জন্য 10, 20, 50 হাজার দিতে পারছেন না, আর লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে 5 স্টার হোটেল এসে থাকছেন আপনি, হ্যাঁ, বড় বড় প্যাকেজে আসছেন আর উমরা করে যাচ্ছেন নফল, বছরে 2 বার 3 বার, এটা মোটেই উচিত নয়। হ্যাঁ, উমরাকে আপন জায়গায় রাখতে হবে, কিন্তু গরিব মিসকিনের পেট এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। অভাবীদের, হ্যাঁ হ্যাঁ, খাদ্যের ব্যবস্থা করা, অভাবীদের বস্ত্রের ব্যবস্থা করা,
তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা এই নফল উমরার চাইতে অনেক বেশি নেকি রাখে, এবং সেটাই করতে হবে যদি অভাব থাকে। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আয়েশা খাতুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত শেখ, কানাডা থেকে আমি আয়েশা খাতুন বলছি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি যে কোনো ক্যান্সার পেশেন্ট যদি বিধবা থাকে, অসহায় থাকে, তাকে টাকাটা দিয়ে দেওয়া যাবে, কোরবানির টাকাটা? যদি কোরবানি না দিয়ে তাকে দিয়ে দেয়া জায়েজ কি, যাবে কিনা, বা নাকি কোরবানি দিতে হবে আর তাকে অন্যভাবে সাহায্য করতে হবে? এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। একটি কোরবানি এক পরিবারে দিতে হবে। আপনি দুটো তিনটি কোরবানি করতেন, ওগুলো করবেন না। আর একটা কোরবানি 10-20 লাখ টাকা দিয়ে করবেন না। একটা কোরবানি 1 লাখ টাকার হয়ে গেল, আর বাকি টাকা 5 লাখ টাকা দিয়ে কোরবানি না করে বাকি 4 লাখ টাকা ওই এতিম বিধবা ওদেরকে দেবেন, ওদের প্রয়োজন পুরা করবেন। দুটো করতে হবে। আর এবার কোরবানিকে উচ্ছেদ করে দিলেন, বাড়িতে এবছর কোরবানি দিলাম না, এবার শুধু এতিমকে দিয়ে দিলাম, শুধু বিধবাকে দিয়ে দিলাম, ক্যান্সারের চিকিৎসার জন্য দিয়ে, এটা জায়েজ নয়। কারণ কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শেয়ার, মানে প্রকাশ্য ইবাদত। জি, বোঝা গেছে? আল্লাহ কোরআনে কারীমে সূরা হজে ইরশাদ করেছেন যে কুরবানির পশু এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য নিদর্শন। সুতরাং কোরবানি জবাই প্রতিটি পরিবারে একটা করে হইতে হবে। সেটা জরুরি নয় যে গরু হইতে হবে, একটা খাসিও হইতে পারে। হ্যাঁ, যদি দেখেন যে খুবই বেশি অভাব রয়েছে, খুব বেশি আপনার চিকিৎসার ক্ষেত্রে খরচের প্রয়োজন রয়েছে, আমি গোটা একটা কোরবানি যদি গরু করি তাহলে আমি চিকিৎসায় খরচ দিতে পারবো না, তাহলে একটা ভাগ করেন, একটা খাসি করেন, গরুর একটা ভাগ নিলেন, আর তারপর বাকিটা আপনি ক্যান্সারের চিকিৎসার জন্য দেন। কিন্তু কোরবানি মোটেই দেবেন না, আপনি অফ করে দেবেন, এটি জায়েজ নয়। প্রত্যেক পরিবারে একটি করে কোরবানি হইতে হবে। জি, যেটি সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ উলামাদের কাছে, আর হানাফি মাযহাবে আর সালাফি উলামাদের মধ্যে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার এর কাছে, তাদের কাছে ওয়াজিব, কোরবানি ওয়াজিব, যে প্রতিটি পরিবারে। সুতরাং কোরবানিরও গুরুত্ব রয়েছে। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আসলিমা বেগম। আসলিমা বেগম। আসলিমা বেগম কি আছেন আপনার সেটের সামনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। জি বলেন। আমি আজই নতুন ফোনটা কিনেছি এবং আপনার সঙ্গে মানে কথা কোথা বলার জন্য আল্লাহর কাছে দোয়া কোথা করছি। আমি কোথা থেকে বাঁকুড়া বলছেন? জেলা থেকে, বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা। মাশাআল্লাহ, বলেন। আজকেই নতুন ফোনটা কিনেছি, যে আপনার সঙ্গে কথা বলার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। বারাকাল্লাহ। আপনি আল্লাহ ভালো আল্লাহ দিন দুনিয়া ভালো করুন। এলমে, আমলে, দিনে, দুনিয়াতে, রুজিতে সবকিছুতে আল্লাহ বরকত দান করুন। জি, চলেন। আমি প্রশ্ন। 8 মাস হলো আমার স্বামী মারা গেছেন, বিধবা। আল্লাহ রহম করেন ওনাকে, আল্লাহ উত্তম বিকল্প দান করেন। আমার স্বামী আপনাকে ভালোবাসতেন। ছেলে মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিপালনের ব্যবস্থা করেন, সহজ করেন। ছেলেদের জন্য একটু দোয়া নসিহত করবেন। ওরা আগে নামাজ টামাজ সব পড়তো, এখন আর মন মতো দান করেন। তিনি মারা গেছেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ হিদায়াতের উপর রাখেন। প্রশ্ন আছে? না, উনি দোয়াই মনে হয় চাইলেন। তো না, উনি হয়তো, আপনি কি ওনাকে মিউট করে দিয়েছেন, না উনি মিউট হয়ে গেছেন? জি, মিউট হয়ে গেছে। বলছি যে হ্যাঁ বলেন। হ্যাঁ, কি প্রশ্ন? বলছি যে আমার স্বামী অল্প কিছু ঋণ করে গেছেন, কিন্তু সেই ঋণগুলো আমরা শোধ করার চেষ্টা করছি, বা যাদের কাছে করে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছেন যে আমরা নেব না। আমার ছেলেরাও এখন কিছু কাজকর্ম তেমন করে না, তাহলে এটা না, যদি মাফ করে দেয় কোনো অসুবিধা নেই, বা দিতে না পারেন তো জবরদস্তি করা তাদের জন্য জায়েজ নয়। আল্লাহ কোরআনে যদি কেউ আর্থিক সংকটে থাকে, অভাবে থাকে, তাহলে সচ্ছলতা পর্যন্ত সময় দাও। জি, তো তারা যে ক্ষমা করে দিয়েছে আপনার স্বামীকে, জাযাহুমুল্লাহ খায়র, আল্লাহ ওদের ভালো করুন, উত্তম বিকল্প, আল্লাহ রিজিকে বরকত দিবেন তাদের, এবং ইনশাআল্লাহ আপনি দিতে হবে না। যখন তারা নিজে মাফ করে দিয়েছে তো মাফ হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন মাহফুজুল।
মাহফুজুল, জি প্রশ্ন করুন। মাহফুজুল মনে হয় সেটের সামনে আপনাকে আচ্ছা, জি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি বলেন। আমি কুষ্টিয়া বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্ন বলেন। জি যে আমি এক জায়গায় একটা চাকুরি করি, সেক্ষেত্রে সেখান থেকে আমরা একটা বার্ষিক বোনাস পাই। সেক্ষেত্রে বোনাসের সাথে আমার কিছু সুদের টাকা আছে, অ্যাড করা ছিল। ওটা নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, যেটা ইন্টারেস্ট দেওয়া আছে। এখন মানে আমি সরকার আপনার সুদ দিচ্ছে বা আপনার প্রতিষ্ঠান সুদ স্বায়ত্তশাসিত, দিচ্ছে? জি জি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওইটা আর কি 2-3 বছর কেটে কেটে রাখছিল, ওইটা একসাথে দিছে টাকাটা আর কি। ওটা ইন্টারেস্টটা একসাথে, ইন্টারেস্টটা সুদের অংশ আলাদাভাবে অংশটা আলাদাভাবে দেখানো আছে কাগজে, যে এটা ইন্টারেস্টের অর্থ, আর কেটে রাখছে যে ওটা আলাদা। এখন এই যে সুদের টাকাটা, এটা কি আমি আমার নিকট আত্মীয়, যেমন মানে সে এক সময় খুব একটা ব্যবসা করতে ভালো অবস্থানে ছিল, কিন্তু সে এখন ঋণ করে, মানে তার আর্থিক অবস্থা খুব অবনতি হয়ে গেছে, সে দেখা গেছে এখন ঋণের কারণে বাড়িতেও ঠিক মতন থাকতে পারে না। এখন কি আমি ওইরকম লোককে এই ইয়েটা কি দিতে পারবো, না আপনি যেরকম বলছেন যে একদম গরিব মিসকিন, যে যে চিকিৎসা করতে পারে না এরকম? ওনার ঋণ পরিশোধ করার জন্য জমি জায়গা আছে, প্রপার্টি আছে অন্য? জমি বলতে শুধু বাড়ির জমি আছে, এমনি ভিটে মাটি ছাড়া ওনার জমি জায়গা, দামি জায়গা ওইরকম দামি জায়গা নেই, শুধু বাড়ির জায়গা আছে। না, বাড়ির ভিটে মাটি রাখতে হবে। ভিটে মাটি রাখা তার অধিকার, হ্যাঁ, মৌলিক অধিকার রাখতে হবে তাদের বসবাসের জন্য। বাকি অতিরিক্ত যদি তাদের জমি জায়গা থাকে, তাহলে সেগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করবে, তাহলে সুদের টাকা দিতে পারবেন না তাকে। কিন্তু যদি তার ভিটে মাটি ছাড়া অন্য কিছুই না থাকে, হ্যাঁ, তাহলে সে অসহায়, ঋণগ্রস্ত, তাহলে মুক্ত হওয়ার জন্য তাকে দিতে পারবেন। কিন্তু তার চাইতে বেশি যদি অভাবী থাকে, তার চাইতে বেশি মানুষ যদি নিডি থাকে, এত অভাবী যে সে হয়তো চিকিৎসা না করতে পারছে না বা করাতে পারছে না, সেজন্য মারা যাবে, তাহলে সে তারা বেশি হক রাখে, তারা বেশি হক রাখে। জি, তো দেখবেন যদি আশেপাশে যদি দেখেন যে না, ওর চাইতে বেশি মুখাপেক্ষী কেউ নেই, তাহলে তাকে দিতে পারেন। ঋণগ্রস্ত মানে অভাবী, আর ঋণ পরিশোধ করার মতো তার কাছে এমন কিছু নেই। যেই ব্যক্তি ঋণ পরিশোধ করার জন্য আছে ব্যবস্থা, তার জন্য জাকাতে নেওয়া জায়েজ নয়। হ্যাঁ, ঋণ পরিশোধ করার জন্য, তার জন্য আপনার এই সুদের টাকা নেওয়া জায়েজ নয়। জি, বা দেওয়া জায়েজ না তাকে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি আসিফ, প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমার প্রশ্ন হলো, কোরআন চুম্বন করা এটি কি বিদআত? কারণ আমি শাইখ উসাইমিনের একটা ফতোয়া কোন জায়গা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? ইন্ডিয়ার কলকাতা থেকে, পশ্চিমবাংলা। কি করা বেদাত? কোরআন চুম্বন করা। হ্যাঁ, কোরআন চুম্বন দেওয়া বেদাত। কোরআন চুম্বন দেওয়ার জন্য নয়, কোরআন উপর আমল করার জন্য, কোরআন শেখার জন্য। আল্লাহ সম্বোধন, আল্লাহর অ্যাড্রেস, আল্লাহ কি সম্বোধন করেছেন মানব জাতিকে, তা শিখে জেনে তার বাস্তবায়ন নাম। জি, কোরআন লাইফ জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, আসমানি সিলেবাস। কোরআনের চুমা দেওয়া অতি ভক্তি বেদাতির লক্ষণ। জি জি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরিফ মীর। জি আরিফ মীর, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালাম, ওস্তাদ কেমন আছেন? জি, প্রশ্ন বলার সময় বেশি নাই, আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? প্রশ্ন। আমার 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 বাড়ি কলকাতা। জি বলেন প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আমরা অনেক মানুষকে বলি যে কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, বা কাজ বলি কাজ কামে খবর জবর, বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলে যাচ্ছে। সুস্থতা যদি জিজ্ঞেস করি, বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তাদেরকে যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলি বা ইসলামের বিধি বিধানের কথা যখন বলা হয়,
তারা তখন ওইগুলো এড়িয়ে চলে আর দুনিয়াবি কথাবার্তা মানে বলা শুরু করে দেয়। হ্যাঁ, তা এখন মানে দুনিয়াবি ব্যবসার লাভ লস এইসব নিয়ে চিন্তায় তারা থাকে। যখন ইসলামের কোনো আলোচনা করি তারা শুনতে চায় না। হ্যাঁ, নামাজ পড়ার কথা বলে শুনতে পারে। ওটা হ্যাঁ, তা গরজ নেই এইরকম সেই লোক, হ্যাঁ, পেট লোক গরজ কি নেই, এইরকম লোক কি হেদায়েতের উপরে আছে নাকি না? মোটে হেদায়তে নেই। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছো, আলহামদুলিল্লাহ, এটা নফল কাজ, ফরজ নাই বলা। আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে বলাটা ফরজ নাই, কিন্তু নামাজ পড়া সবচেয়ে বড় ফরজ। নামাজ পড়া সবচেয়ে বড় আল্লাহ শুকরিয়া আদায় করা। যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে তার ইসলামের গণ্ডিতে নেই। শুধু জুমা জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, হ্যাঁ, তাহলে ইসলামের গণ্ডি থেকে বাইরে বেরিয়ে গেছে, ইসলামের নেই কোনো অংশ নেই। কথা বোঝা গেছে? জি। হেদায়ত তো দূরের কথা, ইসলামের গণ্ডিতে নেই। জি, জাহান্নামের রাস্তে আছে। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া, হাদাহুমুল্লাহ। আল্লাহুম্মা জাল্লাল মুসলিমিন, মুসলিম পথভ্রষ্টদেরকে আল্লাহ হেদায়েত করুন। জাযাকাল্লাহ। ওস্তাদ জি, আমরা অনুষ্ঠান অনেক সময় হয়ে গেছে, আজকে আরো কি দু একটা জি, জি, প্রশ্ন নেব? একটা প্রশ্ন নেন, যথেষ্ট সময় হয়ে গেছে। আমরা জি অনেক হয়ে গেছে আজকে। প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল আমিন আমান। আজকে অনুষ্ঠানের শেষ প্রশ্ন এটা, আপনি প্রশ্ন করুন। আব্দুল আজিজ সম্ভবত সেটের সামনে নাই। অন্য কাউকে দিয়ে দেন, একজনকে দেন বাস। আসাদুল্লাহ আছেন কি? আসাদুল্লাহ প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শাইখ, আমার একটা কোশ্চেন ছিল। কোথা থেকে? আমি বলছি থেকে, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, দমুয়ানা, পশ্চিম ফতেপুর। মানে আমার মুখে হালকা মানে জড়তা, তো তার জন্য কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে শাইখ। তো আমি বলছিলাম যে যাদের আমার জড়তা প্রশ্নটা আছে, হচ্ছে, তাদেরকে অ্যাডভাইস করবো তাড়াহুড়া করে কথা বলবো, আস্তে ধীরে, থেমে থেমে একটু, হ্যাঁ, ঠান্ডা হয়ে কথা বলতে হবে। জি, আল্লাহ সমাধান করুন। ঠিক আছে শাইখ, আমি আস্তে আস্তে বলছি। হ্যাঁ, তো আমি মোবাইলে দোকান করি, তো আমাদের রাসাকা মার্কেটে আমি একটা ঘর নিচ্ছি। তো ঘরে ডোনেশন চাইছি ঘর মালিক 3,50,000 টাকা। তো 3,50,000 টাকা ডোনেশন চাইছে। তো বাজার মূল্য হিসাবে সেই ঘরে ডোনেশন হয়তো মানে 1 লাখ টাকা মতো হবে। কিন্তু তিনি আমার কাছ থেকে বলছে যে আমার টাকার প্রয়োজন আছে 3,50,000, তুমি আমাকে 3,50,000 টাকা দাও, তার বিনিময়ে তোমাকে কোনো ঘর ভাড়া দিতে হবে না। তো সাহেব, তো আমি কি এই সিস্টেমে ঘরটা নিতে পারি? তো আমি আপনার সঙ্গে মোটামুটি 1 সপ্তাহ ধরে মানে যোগাযোগ করার চেষ্টা করছি শুধু এই কোশ্চেনটার উত্তর জানার জন্য, কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে আমি লাস্টে স্টাম্পটা করলাম এই সিস্টেমে যে যে ঘরটা তো আমার মনে হচ্ছে যে সুদে হয়ে যাচ্ছে, যে সুদের বিনিময়ে যে আমি ওনাকে 3.5 লাখ টাকা দিচ্ছি, উনি আমাকে ঘর দিচ্ছেন। তো উনি মাসিক কোনো ভাড়া নেবেন না। তো আমি ওনাকে বললাম যে এটা আমার সুদ তার খাওয়া হয়ে মানে যাবে। তাহলে 3.5 লাখ তো টাকা সালামি ওটাকে ফিরিয়ে দিবে যখন তুমি ছেড়ে দিবে। হ্যাঁ, মানে দোকান আমাকে তখন কি ফিরাবে না তুমি বিক্রি করতে পারবে পজিশনটি? না, পজিশনটি তখন আমাকে 3,3.5 লাখ টাকা আমাকে ফেরত দিয়ে দিবে 3 বছর পর। পুরোটাই? হ্যাঁ, পুরোটাই ফেরত দিয়ে দিবে, কোনো মানে ভাড়া নেবে না। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, তাহলে আমি এই সিস্টেম ঘরটা নিতে পারবো না, যেহেতু এটা হয়তো সুদের আন্ডারে হয়ে যাবে। তো আমি ঘরটা নেবো এই সিস্টেমে যে ওটা না করে ওটা জায়েজ পদ্ধতিটা বলে দিই তোমাকে। তো স্যার, তো আরো কিছু কথা ছিল। তো আপনার সঙ্গে আমি 1 সপ্তাহ ধরে যোগাযোগ করার চেষ্টা করলাম, যোগাযোগ করতে পারলাম না। তার জন্য আমি একটা মানে স্ট্যাম্প করেছি, যে স্ট্যাম্পে মানে করেছি যে 3.5 লাখ টাকা যেটা আপনাকে আমি দিলাম, ওই টাকাটা আমি 3 বছর পর ফেরত নেব। আর প্লাস আমি আমার মন খুশি হিসাবে আপনাকে আমি 500 টাকা করে মাস দিব। তো উনি আমাকে বললো যে 500 নয়, তুমি আমাকে 2,000 টাকা মাস দিও। তো আমি বললাম যে না সাহেব, আমি অত দিতে পারবো না, আমি আপনাকে 500 দিতে পারবো। উনি বললেন যে ঠিক আছে, তাহলে 1,000 দিও।
লাস্ট উনি বললো যে তুই ঠিক আছে, তুমি আমাকে তাহলে 800 টাকা দিও। দিয়ে লাস্টে আমি ওই 3.5 লাখ টাকা দিয়ে ঘরটা নিলাম, আর 800 টাকা মাসিক হিসাবে ঘরটা নিলাম। তো সাহেব এই ঘরটা নেওয়া কি আমাকে জায়েজ হবে? 800 টাকা ভাড়া, হ্যাঁ, তাই তো? ধরলেন যে বাজার মূল্য হিসাবে ঘরটার ভাড়া কিন্তু 2000 টাকা মাস হবে। আর যদি কেউ ওরকম যদি নেয় তাহলে ঘরটা মানে অসুবিধা 1 নেই, লক্ষ জায়েজ টাকার আছে। মতো হবে ডোনেশন। ভাড়া আমি ওখানে কথা শোনো, আমি বলছি, উত্তর বলি, এত লম্বা করলে হয়? ভাড়া দেনেওয়ালা কম বেশি করে ভাড়া দিতে পারে, বিক্রেতা সামান কম বেশি রেটে বিক্রি করতে পারে, কাউকে 10 টাকাতে দিতে পারে, কাউকে 20 টাকাও তো দিতে পারে, জায়েজ রয়েছে। কথা বোঝা গেছে? কারো পোষাইলে নেবে, না হয় নেবে না। সুতরাং ভাড়া, আশেপাশের দোকানের ভাড়া 2000 টাকা, তোমাকে 800 টাকায় দিচ্ছে, সেটা যদি সে সন্তুষ্ট হয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, তার সম্মতি আছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। যদি এই যে পদ্ধতিটা করেছো এটাও জায়েজ হবে, কিন্তু ভাড়া মোটেই না, আর 3.5 লাখ টাকা ওই সময় ফিরিয়ে দেবে, তাহলে এই জায়গাটা তোমাকে ভোগ করতে, যে কিসের এগেনিস্টে? এই যে ধার মনে করো, এই যে সালামি, যেটি এটি একটা জামানত ধারের মতো, সেটা ভোগ করবে, আর এর এগেনিস্টে তোমাকে এটা ব্যবহার করতে দিচ্ছে, এই জন্য জায়েজ না এটি। আর একটা পদ্ধতি ছিল, 3.5 লাখ টাকা ও যে নিল সালামি, যখন তোমাকে 2-4 বছর 5 বছর পর যখন ছেড়ে দিবে দোকান, তখন তোমাকে হয়তো 3.5 লাখ টাকা ফিরিয়ে দিল না, তোমাকে 2.5 লাখ টাকা ফিরেলো, অথবা 3 লাখ ফিরে 2 লাখ টাকা ফিরেলো, সেটিও জায়েজ ছিল। তুমি যেটা করেছো 800 টাকা মাসে ভাড়া, হ্যাঁ, সেটা কাটবে অথবা দিয়ে যাবে, বা ওই পয়সা থেকে কাটবে, এইরকম যদি চুক্তি হয়ে থাকে তো জায়েজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা। জি, জাযাকাল্লাহ খায়ের। ওস্তাদ জি, ওই যে আব্দুল আজিজ, ওনাকে এর আগে পাওয়া যায়, উনি আবার রিকোয়েস্ট করতেছে প্রশ্ন নেওয়ার জন্য, দেব? বলেন, দেন। জি আব্দুল আজিজ, আপনি আনমিউট করুন, প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠানে এইটাই সর্বশেষ প্রশ্ন, অনেক সময় হয়ে গেছে। প্রশ্ন করুন প্লিজ। পাক্কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে বলেন? মুর্শিদাবাদ থেকে। প্রশ্ন বলেন। বলছিলাম যে ওই মানে আমার সেই মুদিখানার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে, তাই আমি বিশ্বাস করতাম যে হারামি খাদ্য খেলে ইবাদত কবুল হয় না, তাই আমি কার নামাজ দোকান? একসময় পড়া ছেড়ে দিয়ে কার দোকান? আমাদেরই মুদিখানার দোকানে। নিজের? হ্যাঁ হ্যাঁ, নিজের মুদিখানার দোকানে আমার আব্বা বিড়ি সিগারেট মালিক কে? বেচতো। মালিক কে? দোকানের মালিক আপনি না আপনার বাবা? আব্বা আব্বা হুম, তো আব্বা আব্বা আসল মালিক গুনাহগার, আপনার তার যদি সমর্থন করে তো আপনারা গুনাহগার। ও যে প্রশ্ন আমার কি? প্রশ্নটা হলো যে এবার, হ্যাঁ, যে এবার বিড়ি সিগারেট বেচতো, তাই আমি তখন মানে নামাজ পড়তে পড়তে একসময় ছেড়ে দিয়েছিলাম, যে আমি বিশ্বাস করতাম তখন যে হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না, তাই একসময় ভাবতাম যে নামাজ পড়ে কি হবে, ইবাদত ছেড়ে কবুল দিয়েছি। হয় না, এক অপরাধ হারাম খাওয়ার, আর এক অপরাধ নামাজ ছেড়ে দিলাম, ডবল অপরাধ। নাউজুবিল্লাহ। এখন আমি নামাজ পড়া শুরু করেছি, তো নামাজ পড়ার পর আমার এখন আমার বিবাহ হয়েছে, তো আমি ফতোয়া শুনলাম যে বিবাহ নামাজ না পড়লে বাতিল হয়ে যায়, তো এক্ষেত্রে কি করণীয় কি? বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। বিয়ে হয়ে গেছে, নামাজ ধরে নিয়েছো, তাহলে তোমার বিয়ে স্বীকৃত। আর যদি কেউ বিয়ে করে নামাজি থাকা অবস্থায় আর তারপরে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে বিয়ে থাকবে না, তার কাছ থেকে তালাক হয়ে যাবে। কারণ কাফের অধীনে মুসলিমের থাকা জায়েজ নয়, অথবা কাফের সাথে মুসলিমের সংসার করা জায়েজ নয়। দুজন স্বামী স্ত্রী, দুজনের একজন বেনামাজি হইলে সংসার করা মোটেই জায়েজ নয়, এই হারাম সংসার। বাকি কথা হলো যে জাহেলি যুগে বিয়ে শাদী হয়েছে, মানে বেনামাজি থাকা অবস্থায়, আর তারপরে এখন নামাজি হয়ে গেছে, ইনশাআল্লাহ বিবাহ স্বীকৃত। শেষ? এটি প্রশ্ন জি ছিল না? জি জি, ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দেন উস্তাদ জি, আমাদের সবার জন্য একটু দোয়া করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ আমাদেরকে ভালো মানুষদের দলে শামিল করুন, আম্বিয়া সিদ্দিকিন শুহাদা সালেহিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাসর করুন, এবং তাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। খারাপদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, আর খারাপদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করে। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন, তাদের রিজিকে, তাদের হায়াতে, ছেলে মেয়ে,
ধন সম্পদ সবকিছুতে, দুনিয়া আখিরাতে, দিনে আল্লাহ যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।